রাসেলস ভাইপার বর্তমানে ভারত এবং বাংলাদেশের মানুষদের জন্য সবচেয়ে বড় এক আতঙ্কের নাম। বিষাক্ততার দিক থেকে পৃথিবীতে পঞ্চম অবস্থানে থাকলেও আক্রমণের দিক থেকে রাসেলস ভাইপার সবার উপরে। দেশে 28টি জেলায় রাসেল ভাইপার ছড়িয়ে পড়েছে। দিন দিন সাপটির উৎপত্তি বাড়ছে, সেই সাথে মানুষদের মাঝে রাসেল ভাইপার নিয়ে আতঙ্কও বাড়ছে। তবে 99% মানুষ এখনও রাসেল ভাইপার সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ এবং সঠিক তথ্য জানেই না। রাসেল ভাইপার কতটা ভয়ঙ্কর, বিষাক্ত, এর বিষের প্রভাবে মানুষের শরীরে কি কি ঘটে, রাসেল ভাইপারের অ্যান্টিভেনম এবং এর থেকে বাঁচতে হলে আমাদেরকে কি কি করতে হবে, সেসব আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। রাসেল ভাইপার স্থানীয়ভাবে চন্দ্রবোরা বা উলুবোরা নামেও পরিচিত। এটি দেখতে অনেকটা বাচ্চা অজগরের মতো। রাসেল ভাইপার সাপের বিষ দাঁত পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম, তার দৈর্ঘ্য 0.65 ইঞ্চি। এই সাপটি নিয়ে মানুষদের মাঝে আতঙ্কের বেশ কারণও রয়েছে। এ পর্যন্ত রাসেল ভাইপারে কামড়ানো 80% মানুষকে বাঁচানো সম্ভব হয়নি। এই সাপটি মাত্র 1 সেকেন্ডের 1/16 সময়ে কামড়াতে পারে। এর একবার কামড়ে 250 থেকে 260 মিলিগ্রাম বিষ নির্গত হয়। আর রাসেল ভাইপারের বিষের মাত্র 40 মিলিগ্রাম একজন মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট। রাসেল ভাইপার সাপের বিষ হেমোটক্সিক, যা শরীরের যে কোনো স্থানে দ্রুত রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াকে প্রভাবিত করে। কাউকে রাসেল ভাইপার কামড়ানোর 5 সেকেন্ডের মধ্যে এর বিষ পুরোপুরি মানুষের রক্তে মিশে যায়। বিষের প্রিকোয়াগুলেন্ট রক্তের ছোট ছোট জমাট সৃষ্টি করে। রাসেল ভাইপারের বিষের হেমোটক্সিক রক্তকণিকার ভাঙনের মাধ্যমে রক্তকোষ ধ্বংস এবং রক্তনালীর দেয়ালকে ড্যামেজ করতে পারে। এর ফলে রক্ত লিকেজ করে ইন্টারনাল ব্লিডিং এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল রক্তক্ষরণ, পেশি প্যারালাইসিস হতে পারে। হঠাৎ কাউকে অসাবধানতাবশত রাসেল ভাইপার কামড়ালে ওঝা কিংবা কবিরাজ বৈদ্যের কাছে গিয়ে সময় নষ্ট না করে অতি সত্বর নিকটস্থ হাসপাতাল অথবা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে রোগীকে অতি দ্রুত রাসেল ভাইপার সাপের অ্যান্টিভেনম প্রয়োগ করতে হবে। এই সাপ কামড়ানোর প্রথম 100 থেকে 120 মিনিট সময় খুবই গুরুত্বপূর্ণ। সাপটির কামড়ে দংশিত স্থানে ফুলে গিয়ে তীব্র ব্যথা হয়। 1 ঘন্টার মধ্যে দংশিত স্থানের আশেপাশের অংশেও ফুলে যেতে পারে। রাসেল ভাইপার কামড়ানোর সাথে সাথে এর বিষ রক্তে ছড়িয়ে পড়ে। বিষের প্রিকোয়াগুলেন্ট হেমোটক্সিক রক্তনালীর দেয়ালকে ড্যামেজ এবং রক্তকণিকাকে ধ্বংস করে এবং অতি দ্রুত রক্তে ছোট ছোট জমাট সৃষ্টি করে। রাসেল ভাইপারের বিষের প্রভাবে অঙ্গহানি, ক্রমাগত রক্তপাত, স্নায়ু বৈকল্য, চোখ ভারী হয়ে আসা এবং বিভিন্ন রকম জটিল শারীরিক সমস্যা দেখা দেয়। আর এই ঘটনাগুলো ফুসফুস, হার্ট এবং কিডনিতে ঘটলে হার্ট এবং কিডনি ফেইলিওর হয়, তখনই রোগীটি মারা যায়। দেখুন, রাসেল ভাইপার কামড়ালেই যে মানুষের মৃত্যু নিশ্চিত হয়ে যাবে এমনটা ভাবা আসলে ঠিক নয়। কাউকে এই সাপে কামড়ালে একদমই বিচলিত হওয়া যাবে না। এই সাপে কাটা রোগীকে নড়াচড়া করা এবং দংশিত স্থানে কোনো প্রকার কাটাছেঁড়া প্রলেপন এবং বাঁধন দেওয়া যাবে না। এতে বিষ দ্রুত রক্তে ছড়িয়ে পড়তে পারে। রাসেল ভাইপার থেকে বাঁচতে হলে সাপটি দংশনের পরের চিকিৎসা থেকে পূর্ব প্রস্তুতিমূলক সচেতনতা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তোলাই বেশি গুরুত্বপূর্ণ। সাধারণত এই সাপটি কামড়ানোর 72 ঘন্টা পর রোগী মারা যায়। তবে 15 দিন পর্যন্ত এই সাপের কামড়ে বেঁচে থাকার তথ্যও আছে। রাসেল ভাইপার কামড়ানো রোগীকে 1 থেকে 3 ঘন্টার মধ্যে হাসপাতালে নিয়ে অ্যান্টিভেনম এবং আনুষঙ্গিক চিকিৎসা নিশ্চিত করতে পারলে রোগী মৃত্যুর হাত থেকে বেঁচে যায়। বর্তমানে গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ এবং পরিবেশে রাসেল ভাইপারের শত্রু বেজি, গুই সাপ এবং শিয়ালের সংখ্যা কমে যাওয়ায় সাপটি দ্রুত বংশবিস্তার এবং চারিদিকে ছড়িয়ে পড়ছে। আর রাসেল ভাইপার কোনো ডিম পারে না, এটি সরাসরি বাচ্চা জন্ম দেয়।